বন্ধুরা, আমি এই মুহূর্তে বসে আছি 6 বছরের শিশু আব্দুর রহমানের পাশে। এই আব্দুর রহমান এই মুহূর্তে সে ছুটাছুটি করবে, স্কুলে যাবে, বাবা মার সাথে খেলবে, কিন্তু এই মুহূর্তে সে হসপিটালে বিছানায় প্রায় 2 মাস ধরে। যখন সে হসপিটালে আসে তখন তার ওজন ছিল 19 কেজি। বর্তমানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার বর্তমান ওজন মাত্র 13 কিলো। ইতিমধ্যে তার বাবার যত সঞ্চিত অর্থ আছে তবে তারা এখানে প্রায় 9 থেকে 10,000 ডলার ব্যয় করেছে। পাশাপাশি একটি এনজিও সাহায্য করেছিল, কিন্তু এখন তারা সাহায্য করছে না। পাশাপাশি প্রবাসের মাটিতে তার শিশুটির মা এবং বাবা দুজনে বর্তমানে কাজ ছেড়ে দিয়ে শিশুটিকে সময় দিচ্ছে। নাম আব্দুর রহমান, ওরে ভর্তি করছি 2 মাস মুস্তাশ পাহাড়ি দিতে। বাসায় 7-8 দিন হালকা হালকা জ্বর ছিল, পরে আমি 7-8 দিন শেষে ওর পাতলা পায়খানা দেখা যায় পরে আর কি আমি এই জায়গায় ওরে ভর্তি করা হয়েছে। 2 মাসের বেশি হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে ওর পরিস্থিতি খুবই খারাপ। প্রথম ভর্তি হওয়ার পরে ওরা 3 দিন পর্যন্ত রাখছে, ভর্তি করে বলছে হয়তো 3 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে বা আরো বেশি সময় লাগতে পারে জ্বর পাতলা পায়খানা। এর ভিতরে পরে ছেলের পুরো শরীরে পানি ঢুকে গেছে, 30 কেজি হয়ে গেছে। আমরা 19 কেজি 19.5 কেজি নিয়ে ওরে এই জায়গা ভর্তি করছি। তখন ছেলের জবান টবান সবকিছু বন্ধ হয়ে গেছে, কথাবার্তাও বলে না বলার পরে আর কি ওরা আইসিইউতে নেছে। আইসিইউতে নিয়ে 8 দিন রাখছে। 8 দিন পরে একটু পানি কমার পরে ফিরে আবার এই জায়গা কেবিনে আনছে। একটা কোম্পানিতে কিছু টাকা দিছিল, সহযোগিতা করছিল, আর আমাকে নিজেকে যত ক্যাশপাতি যা কিছু ছিল সব শেষ করছি। তারপরে এমনকি মানসিকত্ব নিছি না। আমরা 2 মাস ধরেই তো বর্ষা সাথে, কারণ ওর জন্য পরীক্ষা করতে দৌড়নি লাগে, অন্য হসপিটালে যাওয়া লাগে, ওষুধ আনতে যাওয়া লাগে। আমি তো ওর পাশেই থাকি, কারণ ওর যে পরিস্থিতি তো দেখতেছেন। হয়তো আমি কোনো সময় কারোর কাছে চাই নাই বা স্যার ইচ্ছেও ছিল না, কিন্তু আমার ছেলের জীবন বাঁচানোর জন্য এখন যদি কেউ সহযোগিতা করে সেটা আমার মাইনে নিতে হবে। আজ দীর্ঘ প্রায় 2 মাসের উপর আমার সন্তানটা হসপিটালে মৃত্যুর সাথে ফাইনাল উঠতেছে। আমি অনেক আমার অর্থ, আমার জমানো টাকা আমি সব শেষ করে ফেলছি, এবং কি আমার ভাই ব্রাদার যারা এখানে বন্ধু বান্ধব আছে তারাও কিছু সহযোগিতা করছে। প্রায় আমার 9-10 হাজার ডলার খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আর কোনো দিকে সহযোগিতা পাইতেছি না। আমি একবার একটা ওষুধের দাম নিয়েছি $1,600। এরপরে একটা ইনজেকশন দিতে হয় আপনার দৈনিক 2টা দিতে হয় $152, $53। এরপরে যে আপনার ব্লাড টেস্ট গুলা, বিভিন্ন টেস্ট গুলা করতে হয়, এগুলা হসপিটালে নয়, আমরা বাইরে থেকে করতে হয়। পাস করলে আপনার $300, $400, $500 এরকম করে চলে যায়। আপনাদের কাছে এখন আবেদন, আমার সন্তানটার দিকে তাকায় আমাকে একটু সহযোগিতা করেন। আমার সন্তানটা যেন চিকিৎসাটা ঠিক মতো চালাই দিতে পারি। এখানে হসপিটালে ব্যয়বহুল, হসপিটালে খরচ, এরপরেও তার ওষুধ, বড়ি, পরীক্ষা নিরীক্ষা এগুলো অনেক ব্যয়বহুল। আমরা আর পারতেছি না। আসলে এখানে বাস্তবে আসার পরে দেখতে পাচ্ছি যে তার চামড়া, শরীরের চামড়া টেনে গেছে এবং অনেকটাই অসুস্থ। তাদের যে ক্যাশ ক্যাপিটাল ছিল সবকিছুই তারা বাচ্চার পিছনে ব্যয় করছে। তো আমাদের বিভিন্ন সংগঠন আছে লেবাননে যারা মানবতার কাজ করে। মোটামুটি এখনো তার চিকিৎসায় একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট প্রয়োজন। তো আপনারা যার অবস্থান থেকে চেষ্টা করবেন, অবশ্যই ওনাদের নাম্বার দেওয়া হবে। তো আপনারা যোগাযোগ সাপেক্ষে যতটুকুই পারেন আপনারা দিবেন। বাবুটাকে দেখার পর আমি নিজে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে বাচ্চাটাকে আগে পরে ভিডিও দেখছি, আর সরাসরি দেখার পর আমি প্রবাসী ভাই বোনের সবার কাছে, জুনিবাসী একত্র সংগঠনের কাছে অনুরোধ করব, যে যার পাশে থেকে যে যা পারেন, অর্থ দেওয়া পারেন অথবা 2-4-5 টাকা যে যেরকম কুলায় সবাই একটু বাচ্চাটার দিকে সহযোগিতার হাত বাড়াইবেন, বাচ্চাটার বাবার পাশে সবাই একটু দাঁড়াবেন প্লিজ। তো আমি অনুরোধ করব লেবাননের প্রবাসী বাংলাদেশিদের নিকট, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নিকট, যে আমরা অন্তত মানবতার টানে শিশুটির পাশে দাঁড়াই। আমরা যে যার অবস্থান থেকে শিশুটিকে সাহায্য করি। এই ভিডিও স্ক্রিনে শিশুটির মা এবং বাবার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি সাহায্য করতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সাহায্য দেওয়ার অনুরোধ রইল। মানুষ মানুষের জন্য একটু মায়া দাও, দুঃখে সাগরে আলো জ্বালাও।
যদি তুমি পাশে থাকো ফিরে পাবে প্রাণ এই পৃথিবীটা, তখন হবে ভালোবাসার গান।